জন্মসূত্রে পাকিস্তানি সঙ্গীতশিল্পী আতিফ আসলাম, কিন্তু রাজ করছেন বলিউডে। ভারত পাকিস্তানের গণ্ডি পেরিয়ে এশিয়া উপমহাদেশেও তার গানের সুর মুগ্ধ করেছে লাখো কোটি ভক্তের হৃদয়। 29 নভেম্বর শুক্রবার রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে অংশ নিয়েছিলেন এই শিল্পী, যেখানে টানা 3 ঘন্টা ননস্টপ পারফরম্যান্সে দর্শক হৃদয়ে ঝড় তুলেছেন গায়ক। ঢাকায় আতিফ আসলামের এই কনসার্টকে ঘিরে দর্শকের ঢল নেমেছে আর্মি স্টেডিয়াম এলাকায়। পরিস্থিতি এমন হয়েছিল যে দীর্ঘ যানজটের কবলে পড়েছিল নগরবাসী। এদিকে এই গায়কের নামাজ পড়ার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে রাস্তায় বিছানো জায়নামাজে মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরে মুসল্লিদের সঙ্গে বসে আছেন আতিফ আসলাম। তার অদূরে দুজন নিরাপত্তা কর্মী ঠায় দাঁড়িয়ে। শান্ত পরিবেশ। সাধারণ মুসল্লিরা কেউই ধারণা করতে পারেননি যে তাদের গা ঘেঁষে বসে আছেন তুমুল একজন জনপ্রিয় শিল্পী। তবে ছবিতে থাকা ওই যুবকটি আসলেই আতিফ আসলাম কিনা তা নিয়ে সংশয় ছিল অনেকেরই। এবার সেই ছবিটি নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে গায়ক ও সুরকার লুৎফর হাসান লিখেছেন, উপমহাদেশের মিউজিকে অন্যতম সুপারস্টার আতিফ আসলাম খিলক্ষেত মসজিদে নামাজ আদায়ের জন্য গিয়ে জায়গা না পেয়ে বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করছেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। লুৎফর হাসান আরও লিখেছেন, আমাদের দেশের কতিপয় মিউজিশিয়ান ও শিল্পী রাস্তায় নামাজের বিপক্ষে ফেসবুকে পোস্ট দেয়। ঘন্টার পর ঘন্টা জ্যামে থাকতে পারে, 15 মিনিট নামাজের জন্য তাদের সবকিছু ফেটে যায়। জানা গেছে বাংলাদেশে এসে রাজধানীর একটি 5 তারকা হোটেলে উঠেছিলেন আতিফ আসলাম। এদিকে আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকেও ভিডিওটির সত্যতা নিশ্চিত করা হয়। তারা জানায়, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন আতিফ আসলাম। ধারণা করা হচ্ছে খিলক্ষেতের আশেপাশের এলাকার কোন একটি মসজিদে নামাজ পড়েছেন তিনি। এদিকে পাকিস্তানি এই গায়কের সাদা মাটা আচরণের কারণে প্রশংসা করছেন নেটিজেনরা। শুক্রবার ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে আতিফ যখন মঞ্চে ওঠেন তখন ঘড়িতে ঠিক রাত 9টা। 1 ঘন্টা 20 মিনিট পারফরমেন্স করার কথা থাকলেও ঢাকার দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে টানা 3 ঘন্টা পারফরমেন্স করেছেন আতিফ। বাংলাদেশকে আতিফ কতটা পছন্দ করেন সেটা অনেকবার নিজের মন্তব্যেই প্রকাশ করেছেন। এবারও স্টেজে উঠেই জানালেন বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি। এদিকে ভারত পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয় আতিফ আসলাম। আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছিলেন তিনি। 2003 সালে ব্যান্ড জল এর হয়ে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন আতিফ। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি করেছেন অভিনয়ও।